হঠাৎ দেশ জুড়ে গ্যাস সংকট। ইরানে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও আমেরিকার সেনাবাহিনী। একেবারেই দমে না গিয়ে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। তবে ইরান হামলা চালানোর জন্য মূলত মধ্যপ্রাচ্যের একাধিক দেশকে বেছে নিয়েছে। যেখানে আমেরিকার সামরিক ঘাঁটি বা বিমান ঘাঁটি রয়েছে সেখানেই হামলা চালাচ্ছে ইরান। ফলে গোটা মধ্যপ্রাচ্যই এখন যুদ্ধের আগুনে জ্বলছে। কিন্তু সবচেয়ে বেশি চিন্তার বিষয় হলো ইরান হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে, যার জেরে তেল ও গ্যাসের চালান আটকে গিয়েছে। এই আবহে কেন্দ্রীয় সরকারের তরফে নিয়মিতভাবে দেশবাসীকে আশ্বস্ত করা হচ্ছে দেশে যথেষ্ট পরিমাণ জ্বালানি অর্থাৎ তেল ও গ্যাস মজুত রয়েছে। এই নিয়ে চিন্তার কিছু নেই। যদিও ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম 60 টাকা বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার, অন্যদিকে বাণিজ্যিক সিলিন্ডারের দামও 114.50 টাকা বৃদ্ধি পেয়েছে। বেড়ে গিয়েছে সিএনজি সহ ট্রান্সপোর্ট ফুয়েলের দামও। ভারত যেখানে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস চাহিদার একটা বড় অংশই আমদানি করে, অপরিশোধিত তেলের 80% আর প্রাকৃতিক গ্যাসে প্রায় 95%ই আমদানি নির্ভর। ফলে তেল রিজার্ভ ঠিকঠাক থাকলেও গ্যাসের রিজার্ভ নিয়ে চিন্তা রয়েছে। তাই ভারতে বাড়ছে এলপিজি সহ অন্য গ্যাসের দাম। প্রাকৃতিক গ্যাস বলতে বোঝায় এমন এক হাইড্রোকার্বন সমৃদ্ধ জ্বালানি, এটা থেকেই এলপিজি এবং এলএনজি তৈরি হয়। এই প্রাকৃতিক গ্যাস থেকে এলপিজি উৎপাদনের খরচ যেমন বেশি তেমনই সময় সাপেক্ষ। তাই ভারত তার বার্ষিক চাহিদার 60 থেকে 65% আমদানি করে থাকে। আবার সেই আমদানির 90%ই আসে হরমুজ প্রণালী দিয়েই। এই যুদ্ধের আবহে গ্লোবাল সাপ্লাই চেন বড় রকম ধাক্কা খাওয়ায় ভারতে এলপিজির দাম অনেকটাই বেড়ে গিয়েছে। আবার এলএনজির প্রায় পুরোটাই আসে কাতার, সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমান থেকে। যুদ্ধের আবহে কাতার ইতিমধ্যে উৎপাদন বন্ধ করেছে। একইভাবে বাকি দুই দেশ থেকেও এলএনজি হরমুজ প্রণালী দিয়ে আসতে পারছে না। ভারতের পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর আমদানির ক্ষেত্রে চাহিদার প্রায় 55% আনা হচ্ছে, যা অনেকটাই কম। ফলে গ্যাসের যোগানে টান পড়ছে। পেট্রোল ডিজেলের ক্ষেত্রে এই সমস্যা নেই। কেন্দ্রীয় জাহাজ ও জলপথ পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পারস্য উপসাগরে ভারতের বন্দরের দিকে আসা আপাতত 28টি ট্যাঙ্কার রয়েছে, যা হরমুজ প্রণালীর আগে অপেক্ষারত। ভারতের বিদেশ মন্ত্রী একাধিকবার কথা বলেছেন ইরানের বিদেশ মন্ত্রীর সঙ্গে। ধীরে ধীরে ওই তেল ট্যাঙ্কারগুলি হরমুজ প্রণালী পার করে নিয়ে আসা যায়, তাহলেই ভারতের গ্যাসের ঘাটতি মিটে যাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।